ত্বকের যে ঘা হয়ে থাকে এই ঘা থেকে কি ক্যান্সার হতে পারে? প্রথম কথা হচ্ছে আমাদের শরীরে নিজস্ব কিছু ক্যাপাবিলিটি আছে। যেমন আমার যদি আজকে কেটে যায়, এটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে, এটা আস্তে আস্তে নিজে থেকে শরীর রিপ্লেস করবে যে টিস্যুটা আমি লস করেছি। তো যখন দেখা যায় যে না, একটা ক্ষত বা ঘা সেটা কিন্তু নিজে নিজে হিল করছে না, সমস্যাটা আসলে তখনই। কারণ এটা যদি স্বাভাবিক কোনো ক্ষত হতো বা স্বাভাবিক কোনো ঘা হতো, এটা কিন্তু ভরে আসতো ওষুধ দিলে, বা অনেক সময় ওষুধ ছাড়াও ভরে আসে। কিন্তু যখন আমরা একটা প্রপার ট্রিটমেন্ট করছি, দেখছি 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে যাচ্ছে, কিন্তু এরপরেও কিন্তু ঘাটা ভরে আসছে না, তখনই আসলে চিন্তার বিষয় যে এটা ভরে আসছে না কেন। তখনই আমাদেরকে সন্দেহ করতে হবে যে এটা খারাপ কিছু কিনা। ত্বকের কোন ধরনের সমস্যা হলে আসলে প্লাস্টিক সার্জনের কাছে সেই চিকিৎসাটা নেওয়া উচিত? যে ঘা 4 সপ্তাহ হয়ে গেছে কিন্তু হিল করছে না, আপনাকে প্রথমে যেটা করতে হবে, এটাকে সন্দেহ করতে হবে। আপনি যদি সন্দেহ না করেন, যদি ধরে নেন যে এটা স্বাভাবিক কিছু, তখন কিন্তু আপনি এটাকে ইগনোর করে যাবেন এটা, এবং এটা বড় হতে থাকবে। আসলে আমরা কিভাবে বুঝবো যে কোন ঘাটা আসলে কম বিপজ্জনক, কোনটি আসলে বেশি আলসার বা ক্যান্সার হবার মতো সম্ভাবনা রয়েছে? প্রথম কথা হচ্ছে ডিউরেশন। সেটাই আমি বলছিলাম যে প্রথমে যখন ঘাটা কোনোভাবেই হিল করছে না, প্রথমে তাকে সন্দেহ করতে হবে, এবং সন্দেহ করে আপনাকে আর্লি একজন প্লাস্টিক সার্জনকে কনসাল্ট করতে হবে। এখন অনেকে বলতে পারেন, কেন আমি ঘায়ের জন্য কেন প্লাস্টিক সার্জনকে কনসাল্ট করব? আমি তো সুন্দর হওয়ার জন্য প্লাস্টিক সার্জনের কাছে যাই, ঘায়ের সাথে তো প্লাস্টিক সার্জনের সম্পর্ক থাকার কথা না। কিন্তু সম্পর্কটা হচ্ছে, বাই চান্স এটা যদি খারাপ কিছু হয়ে থাকে, অর্থাৎ এটা যদি মিনিমাম ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন থাকে, অর্থাৎ এটা যদি মিনিমাম ক্যান্সার টাইপের কিছু হয়ে থাকে, এটার আলটিমেট চিকিৎসা কিন্তু এটাকে টোটালি কেটে এক্সিশন করে ফেলা, এবং তার চারপাশে নর্মাল কিছু চামড়া সহ কেটে ফেলতে হবে। কেটে ফেলার ফলে যে ক্ষতটা তৈরি হবে, সেই ক্ষত ঢাকতে কিন্তু আপনার প্লাস্টিক সার্জারির কোনো বিকল্প নেই। আপনার শরীরের অন্য জায়গার থেকে চামড়া মাংস এনেই কিন্তু সেটা কাভার করতে হবে। এবং এই সময়টা আপনি যত দেরি করতে থাকবেন, এই ঘাটা বা ক্যান্সারটা তত বড় হতে থাকবে। তাই যে কোনো ঘা যেটা অলরেডি 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেছে, যে কোনোভাবেই কিন্তু হিল করছে না, সেটা আপনার অবশ্যই একজন প্লাস্টিক সার্জনকে কনসাল্ট করতে হবে। কোন কোন ধরনের ঘা বা এগুলো সিমটম কি যেগুলো থেকে আসলে ক্যান্সার হতে পারে বা আলসার হতে পারে? ক্যান্সারের সবচেয়ে নটোরিয়াস যে ব্যাপারটা, ক্যান্সার সবচেয়ে বেশি দুষ্ট একটা কারণে, সেটা হচ্ছে সে যখন প্রথমে শুরু হয়, সে কিন্তু ব্যথা দেয় না, এবং পেইনলেস জিনিসকে আমরা মনে করি আচ্ছা ঠিক আছে থাকুক না। বা অনেকে কুকুর পালে, অনেকে বিড়াল পালে, আবার অনেকে দেখবেন ঘাও পালে। এ ভাবছে ও তো আমাকে ডিস্টার্ব দিচ্ছে না, ও তো ব্যথা করে না, কিছুই হয় না, চুপচাপ একটা ঘা এক জায়গায় পড়ে আছে, থাকুক। এটাই হচ্ছে সবচেয়ে নটোরিয়াস থিং ক্যান্সারের। কিন্তু এটা যদি ইনফেকশন হয় বা ট্রমা হয়ে থাকে, সেটা কিন্তু ব্যথা দিবে। ক্যান্সারও ব্যথা দেয়, সেটা অনেক পরে গিয়ে, যখন একদম ইরিভার্সিবল লেভেলের অনেক টিস্যু ড্যামেজ করে ফেলেছে, যখন শরীরের স্নায়ুগুলোকে সে চাপ দেওয়া শুরু করেছে, যখন শরীরের সেই স্নায়ুগুলোকে সে নষ্ট করা শুরু করেছে, তখন গিয়ে ক্যান্সার ব্যথা দেয়। এর আগ পর্যন্ত কিন্তু ক্যান্সার ব্যথা দেয় না, এবং মানুষ এটাকে ধরেই নেয় যে ঠিক আছে আমার কুকুর বিলের মতো, এটাও আমার একটা পোষা প্রাণী, এটা থাক। এই জায়গাটা আমরা ভুল করে থাকি, যে আসলে যেই জিনিসটা ব্যথা দেয় না, সে একটা সময় ডেভাস্টেটিং হবে এবং সেই সবচেয়ে বেশি ক্ষতিকর হয়ে থাকবে। তাই এই জায়গাটায় আমাদের অনেক বড় একটা গ্যাপ আছে, যে আমরা পেইন থাকে না এবং সিমটম খুবই কম থাকে, তখন আমরা ধরেই নেই যে এটা হয়তো রাখলে সমস্যা নাই, থাক। আর এটা নিজে নিজে বড় হচ্ছে, কিন্তু এর মধ্যে ইন বিটুইন অনেক রকমের ড্যামেজ কিন্তু সে করে ফেলেছে।